ভারতের একদম নাকের ডগায় সীমান্ত ঘেঁষা এক জনপদ নীলফামারী, আর সেখানেই এক বিশাল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীন, আর সঙ্গে থাকছে বাংলাদেশ। আর এ নিয়ে শান্ত সবুজ আর অপেক্ষাকৃত অবহেলিত এই জেলা হঠাৎ করেই উঠে এসেছে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। কারণ এখানেই নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল। প্রশ্ন উঠেছে, সারা বাংলাদেশে এত এত জেলা থাকতে চীন কেন ভারতের সীমান্ত ঘেঁষা এই জেলাটি বেছে নিয়েছে হাসপাতাল নির্মাণের জন্য? এর গুরুত্ব কি শুধুই চিকিৎসা সেবায় সীমাবদ্ধ, নাকি পেছনে রয়েছে আরো বড় কোনো গল্প? বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এই জেলা ভারতের খুব কাছাকাছি, যার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা অবস্থিত। এই জেলার ডোমরা, ডিমলা ও জলঢাকা উপজেলার সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। কোচবিহার ভারতের উত্তর পূর্ব করিডর বা শিলিগুড়ি করিডরের কাছাকাছি অবস্থিত, যেটি চিকেন নেক হিসেবেও বেশ পরিচিত। এই করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 7টি রাজ্যের সাথে যুক্ত করে। এই জেলার উত্তরে ভুটান, দক্ষিণ ও পূর্বে বাংলাদেশের অবস্থান, ফলে ভারতের কাছে এটি একটি ট্রাই বর্ডার সংবেদনশীল অঞ্চল। সীমান্ত ঘেঁষা নীলফামারী জেলার দারোয়ানি এলাকায় নির্মিত হতে যাচ্ছে 1000 শয্যার বিশাল আধুনিক হাসপাতাল, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল। গত 10 এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরেজমিনে এই এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। হাসপাতালটি হবে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। এতে থাকবে 10 তলা মূল হাসপাতাল ভবন, চিকিৎসকদের জন্য পৃথক আবাসন ভবন, নার্সদের ডরমিটরি, স্টাফ কোয়ার্টার এবং আধুনিক চিকিৎসা সুবিধা। এখানে আমাদের বিবেচনায় 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, 500 বেড হবে সাধারণ জেনারেল হাসপাতাল এবং 500 বেড হবে বিশেষায়িত হাসপাতাল। আমরা আশা করি সবগুলো আমাদের যে টিওয়ারগুলো নির্ধারণ করা হয়েছে, এই টিওয়ার অনুসারে আমরা মোটামুটি আমাদের কমিটির সুপারিশমালা আমরা তৈরি করছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা আগামী 16 তারিখের মধ্যে, আমাদের টাইম লিমিট 16 তারিখ পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা 16 তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের এই কমিটির রিপোর্ট আমরা দাখিল করতে পারবো। হেলিপ্যাড, উন্নত অ্যাম্বুলেন্স ব্যবস্থা, অত্যাধুনিক ডায়াগনস্টিক ল্যাব এবং ক্যান্সার, হৃদরোগ, কিডনি ও স্নায়ুরোগ চিকিৎসার জন্য বিশেষ ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। প্রতিদিন প্রায় 2000-এর বেশি বহির্বিভাগের রোগী এবং প্রায় 1000 রোগী ভর্তি অবস্থায় চিকিৎসা নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় 2200 কোটি টাকার এই প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পটি 2028 সালের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। বিশেষায়িত এই হাসপাতাল থেকে ভবিষ্যতে প্রতিবেশী দেশের রোগীরাও চিকিৎসা নিতে পারবেন। তবে প্রকল্পটির গুরুত্ব শুধু স্বাস্থ্যখাতে সীমাবদ্ধ নয়, এর ভৌগোলিক অবস্থান একে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে এটি চীনের সফট পাওয়ার কূটনীতির একটি অংশ, যার মাধ্যমে তারা উন্নয়ন সহযোগিতার ছায়ায় আঞ্চলিক প্রভাব বিস্তার করছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রকল্প সম্পূর্ণ মানবিক ও উন্নয়নমূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নত করা এবং চিকিৎসা বৈষম্য কমানোই মূল লক্ষ্য। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই এটি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।